ক্ষমতার এখন নৌকায় ডুবন্ত নৌকার মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতা বলেছে নৌকা নাকি এখন পাগলের প্রতীক, পাগলদের প্রতীক হচ্ছে নৌকা। আমরা না পাই, এটা আওয়ামী লীগের লোকজনেই বলছে। তো ওখানে তো দুই পাগল আগে থেকেই ছিল, ওবায়দুল কাদের সাহেব, যাকে আপনারা কি বলেন যেন, আরেকটা হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার হাসান মাহমুদ। এখন নতুন আরেক পাগল গিয়ে জুটছে ওখানে, ওর নাম হচ্ছে এই যে আপনাদের। তো তিন পাগলের মেলা হয়ে গেছে এখন আওয়ামী লীগের মধ্যে। কী যে অবস্থা হবে, এমনিই তো নৌকা নাই, এখন নৌকা নাই, সব ইগল লীগ হয়ে গেছে। সংবিধানে কোনো পাগল মাতাল যার কোনো সেন্স নাই, সে কখনোই জনপ্রতিনিধি হতে পারবে না, দাঁড়াতেও পারবে না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে পাগলের প্রতীক হচ্ছে নৌকা। তো নৌকা নিয়ে যারা নির্বাচন করছে তারা তো পাগল। যদি তাই হয় তাহলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? তো রাজাকার যদি বানিয়ে দেন, এই জাফরুল্লাহ তো তাহলে বাংলাদেশে থাকার অধিকার নেই অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ কিভাবে রাজাকারকে নিয়ে ক্ষমতায় যাবে আপনি বলেন? যে কারণে আমি বলেছি শেখ হাসিনা কি তাহলে ব্যর্থ হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে না? শেখ হাসিনা কি তাহলে নৌকাকে নিয়ে আর ক্ষমতায় যেতে পারছে না? সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে আসছে না? হঠাৎ কেন এই পরিবর্তন, হঠাৎ কেন সব উল্টে যাচ্ছে? দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক শ্রোতা, নৌকা হচ্ছে আওয়ামী লীগের নৌকা, কিন্তু না, এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, যেটি শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে নৌকা হচ্ছে পাগলের নৌকা। দর্শক শ্রোতা, অনেকে অবাক হয়ে যাচ্ছেন, বাংলাদেশের ভিতরে এখন এই সুর কিংবা এই গানটি বেশি গাওয়া হচ্ছে, নৌকা হচ্ছে পাগলের নৌকা। নৌকা কোনো শেখ হাসিনা নৌকা না, এখন নৌকা ডুবে যাচ্ছে। দর্শক শ্রোতা, অবাক হয়ে যাওয়ার মতো কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই সাথে সাথে আরো একটি ভিডিও ফুটেজ আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, যেটি হচ্ছে বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচন হচ্ছে না, কঠিন ভাবে প্রকাশ্যে সেই বার্তাগুলো এসেছে। আজকে আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো কি বলেছেন বা কারা এই কথাগুলো বলেছেন। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যে কারণে আমি বলেছি শেখ হাসিনা কি তাহলে ব্যর্থ হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে না? শেখ হাসিনা কি তাহলে নৌকাকে নিয়ে আর ক্ষমতায় যেতে পারছে না? যেহেতু নৌকা আর মার্কা নেই, মার্কা হয়েছে ট্রাক নৌকার পরিবর্তে। আবার দেখা যাচ্ছে রাজাকার যেহেতু এদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে না, তাহলে নিক্সন বলছে যে এই ব্যক্তি আওয়ামী লীগের এই যে মনোনীত প্রার্থী তিনি রাজাকার। তাহলে রাজাকারকে এদেশের মানুষ তো ক্ষমতায় আনবে না, নৌকায় ভোট দিবে না। তাহলে কি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হচ্ছে না? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কেমনে? আমার ভিডিওটি এবং বক্তব্যটি আপনাদেরকে অনুধাবন করতে হবে যে আমি কেন আজকের এই বিষয়টি এখানে উত্থাপন করতে চাচ্ছি। যে যারা নির্বাচন করছে সবাই আওয়ামী লীগের। এখন একজন বলছে নৌকা আওয়ামী লীগের না, এখন থেকে ট্রাক মার্কা আওয়ামী লীগের। আর একজন বলছে আমি ভারত থেকে এসেছি, ভারতের নির্বাচন হচ্ছে, ভারতের প্রার্থী, অতএব হারার কোনো সম্ভাবনা নাই। তো শেখ হাসিনা কি ভারতের প্রার্থী? নৌকা কি ভারতের মার্কা? তাহলে কি প্রধানমন্ত্রী আর হচ্ছেন না শেখ হাসিনা? বাংলাদেশে এমনটাই কি আভাস চলছে যে সমগ্র জায়গায় শেখ হাসিনার লোকেরাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসতে দিচ্ছে না? শেখ হাসিনার লোকেরাই বিভিন্ন জায়গায় তারা খেয়ে বেড়াচ্ছে, শেখ হাসিনার লোকেরাই শেখ হাসিনার বিরুদ্ধাচারণ করছে এবং শেখ হাসিনার স্বয়ং আওয়ামী লীগের মার্কা নিয়ে তারা অট্টহাসি করছে, পাগলের প্রলাপ বলছে, পাগল বলছে, নৌকা মার্কাকে খারাপ বলছে। এমনকি আজকের নিউজ যে বাংলাদেশে এখন থেকে আর নৌকা মার্কা আওয়ামী লীগের কোনো মার্কা নয়, মার্কা হচ্ছে ট্রাক মার্কা। যদি তাই হয় তাহলে কি বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আর দেখতে পাচ্ছেন না? নাকি ট্রাক মার্কা, এই কি বলে অন্য অন্য পাখি মার্কা, ঈগল পাখি মার্কা,
এরাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। মানে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে আওয়ামী লীগ, তারা নিজেরাই। বাংলাদেশের জনমনে এখন প্রশ্ন যে আসলে আওয়ামী লীগের মার্কা কি, আওয়ামী লীগ নামক দলটা আদৌ আছে কিনা, বর্তমানে আওয়ামী লীগের অবস্থানটা কি। আপনারা যদি গত 2-1 দিনের একটু নিউজ দেখেন তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশে ওরা নিজেরাই এত বেশি উচ্ছৃঙ্খল, এত বেশি পাগল হয়ে গিয়েছে যে বাংলাদেশে ওদের বিরুদ্ধে আমাদের আর কোনো কথা বলতে হবে না। একটা গভীরতম নিউজ হচ্ছে আওয়ামী লীগের এক নেতা ইতিমধ্যে আওয়ামী লীগের নৌকা মার্কা, সেই মার্কাটাকে চেঞ্জ করে ফেলেছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে যে তুমি চেঞ্জ করার কে? সে আবার উত্তর দিতে গিয়ে বলেছে আমি চেঞ্জ করি নাই, স্বয়ং জননেত্রী শেখ হাসিনাই এই মার্কা পরিবর্তন করে নৌকার পরিবর্তে এখন ট্রাক বানিয়ে দিয়েছে। কি হাসছেন? ভাবছেন এটা কি সম্ভব? হ্যাঁ, এটা বাংলাদেশে হয়েছে। দেখেন আওয়ামী লীগের মার্কা ট্রাক, এবার আওয়ামী লীগের মার্কা ট্রাক বক্তব্যের ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির হিমুর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ভাইরাল হওয়া ভিডিওতে সম্প্রতি শ্রীপুর পৌর শহরের সবুজবাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট চাইতে গিয়ে এ মন্তব্য করতে দেখা যায় তাকে। ভোটাররাও প্রশ্ন করেন এই প্রতীক কে পরিবর্তন করেছেন, তখন তিনি দাবি করেন শেখ হাসিনা নিজেই পরিবর্তন করেছেন। তাহলে দেখেন, আমি তো বলছি না, শেখ হাসিনা যদি স্বয়ং নিজে বলে থাকেন যে এই প্রতীক আর থাকবে না, প্রতীক হচ্ছে এখন থেকে ট্রাক, তাহলে আপনার বা আমার কি বলার আছে? আমরা কেন খামাখা আওয়ামী লীগের নৌকা নিয়ে তাদেরকে নৌকা প্রার্থী বলছি, নৌকা বলে তাদেরকে দাম বাড়াচ্ছি? এটা তো হতে পারে না। আর একজন মহাপণ্ডিত দেখেন, তিনি ভারত থেকে প্রার্থী হয়ে এসেছেন। এই যে, তো আওয়ামী লীগের তো তাহলে প্রার্থী নাই। উনি যদি ভারত থেকে প্রার্থী হয়ে আসেন, হ্যাঁ আমি ভারতের প্রার্থী হারার জন্য আসি নাই, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কেমনে? আমার ভিডিওটি এবং বক্তব্যটি আপনাদেরকে অনুধাবন করতে হবে যে আমি কেন আজকের এই বিষয়টি এখানে উত্থাপন করতে চাচ্ছি। যে যারা নির্বাচন করছে সবাই আওয়ামী লীগের। এখন একজন বলছে নৌকা আওয়ামী লীগের না, এখন থেকে ট্রাক মার্কা আওয়ামী লীগের। আর একজন বলছে আমি ভারত থেকে এসেছি, ভারতের নির্বাচন হচ্ছে, ভারতের প্রার্থী, অতএব হারার কোনো সম্ভাবনা নাই। তো শেখ হাসিনা কি ভারতের প্রার্থী? নৌকা কি ভারতের মার্কা? শেখ হাসিনা কি ভারত থেকে ক্ষমতায় যাবে, না ভারতের প্রাইম মিনিস্টার হবে, না বাংলাদেশের হবে? সে কারণেই বলছি, শেখ হাসিনা কি তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন না? তাহলে কি তার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে? দেখেন আর একজনে কি বলছে, পাগল কাহাকে বলে। এই যে দেখেন, মানে মজার বিষয় বলতে গেলে সারা দিন শেষ হয়ে যাবে। এই হচ্ছে আওয়ামী লীগের পাগলামি। কি বলছে দেখেন, তিনি বলছেন পাগলের মার্কা নৌকা, পাগলের মার্কা নৌকা। যে লোক বলছেন তিনি আপনার মতো আমার মতো কোনো ব্যক্তি না, তিনি কিন্তু একটা ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান নৌকা প্রতীকের। সেই ভদ্রলোক বলছে মার্কা এখন পাগলের মার্কা নৌকা। তো পাগল তো সংবিধানের আলোকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী পাগল কোনো ব্যক্তি, ক্ষমতায় তো দূরের কথা, নির্বাচনের অযোগ্য একেবারেই। আপনি সংবিধান পড়ে দেখবেন, সংবিধানে কোনো পাগল, মাতাল, যার কোনো সেন্স নাই, সে কখনোই জনপ্রতিনিধি হতে পারবে না, দাঁড়াতেও পারবে না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে পাগলের প্রতীক হচ্ছে নৌকা। তো নৌকা নিয়ে যারা নির্বাচন করছে তারা তো পাগল। যদি তাই হয় তাহলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? ভেবে দেখেছেন একবারও? আরেকটা হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার হাসা মাহমুদ, এখন নতুন আরেক পাগল গিয়ে জুটছে ওখানে, ওর নাম হচ্ছে এই যে আপনাদের। তো 3 পাগলের মেলা হয়ে গেছে এখন আওয়ামী লীগের মধ্যে। কী যে অবস্থা হবে! এমনিই তো নৌকা নাই, এখন নৌকা নাই, সব ইগল লীগ হয়ে গেছে বা স্বতন্ত্র লীগ। ইগলের একটা, ট্রাকের একটা, মানে শেখ হাসিনার গণতন্ত্র বেঁচে থাকলে আরও। আর দেখার ইচ্ছা নাই, 7 তারিখে তো এটা কবর হয়ে যাবে, শেখ হাসিনারই কবর হয়ে যাবে 7 তারিখে, উনি যা করতে যাচ্ছেন। এর বাইরে এই সেমিনার করে বা এসি রুমে বসে আলাপ আলোচনার সময় এটা না। এখন যে কোনোভাবে হোক শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আমাদের যা কিছু করণীয় আমাদের তাই করতে হবে। আরেকটা হচ্ছে এই বাংলাদেশে খাদ্য আমদানিতে নাকি আমরা তৃতীয়। কি আশ্চর্য ব্যাপার!
দীর্ঘ 15 বছর ধরে আমাদেরকে বোঝানো হলো উন্নয়নের জোয়ারে আমরা ভেসে গেছি, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, সব কিছুতে। বিদ্যুৎ কালকেও 5-6 ঘন্টা ছিল না আমাদের ধানমন্ডি এলাকা, একেবারে 3 এর সাথে, হাসিনার অফিসের সাথে আমার বাসা। সেখানে তো বিদ্যুৎ নর্মালি যাওয়ার কথা না। কালকেও ছিল না সকাল 9টা থেকে, আজকেও দেখি সকাল 9টা থেকে নাই, শীতের সময়ে। আর বিদ্যুৎ উৎসব করছিল কয়েক কোটি টাকা খরচ করে, হাতির দিলে মনে নাই, সব কিছুতেই উৎসব। হরিপুরের গ্যাস, আরে হরিপুরের তেল চুক্তি নিয়ে তো বহু আন্দোলন করেছি এরশাদের সময়, করে সেই তেল চুক্তি বাতিল করে বিএনপির সময় আমরা, খন্দকার মোশাররফ তখন পেট্রোলিয়াম মন্ত্রী, ওনার মাধ্যমে আমরা কিন্তু এটা বাতিল করেছিলাম, হরিপুর তেল চুক্তি। সেইখানে নাকি আবার তেল পাইছে, 1 সপ্তাহ পরে বলছে যে না, এটা বেশি বেশি বলা হয়ে গেছে। যারা বলেছিল আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী সকল, ওনারাই এখন বলছে যে এখানে সেরকম কিছু পাওয়া যায় না, কিন্তু উৎসব হয়ে গেছে আমাদের। এরা এত বেশি উৎসব, এই যে পিঠাপুলি উৎসবও দেখবেন, কয়দিন পরেই দেখবেন যে গণভবনে পিঠাপুলি উৎসব, ওই যে নির্বাচন কমিশনে পিঠাপুলি উৎসব, প্রত্যেক থানায় থানায় পিঠাপুলি উৎসব, এগুলো শুরু হবে। বা ইতিমধ্যে হয়ে গেছে। মানে পুরা রাষ্ট্রটাকে নিয়ে একটা থামসায় পরিণত করেছে এইখানে মানবাধিকার, গণতন্ত্র, এগুলো শেখ হাসিনার আমলে এগুলো আলোচনা করার কোনো দরকার নেই। এর বাইরে এই সেমিনার করে বা এসি রুমে বসে আলাপ আলোচনার সময় এটা না। এখন যে কোনোভাবে হোক শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আমাদের যা কিছু করণীয় আমাদের তাই করতে হবে। দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পেলেন, সেই ভিডিও ফুটেজটি দেখতে পেলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।